তাহলে এই যে অনুযায়ী তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু 100 থেকে 120 মধ্যে তোমাদের স্কোর থাকবে, একেবারে তোমাদের আমি কনফার্ম বলে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো দেখে নাও, আজকে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমাদের আজ বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই যে কয়েকদিন হাতে আছে, এই 3 থেকে 3.5 দিন তোমরা কিভাবে পড়বে, কোন রুটিন ফলো করবে, যে রুটিন তুমি যদি ফলো করো তাহলে তোমাদের যে স্কোর এক্সাম দিয়ে এসে অবশ্যই তোমাদের বলতে বাধ্য যে তোমরা 100 থেকে 120 নাম্বার স্কোর কিন্তু পাবেই। তো তোমরা যে প্রিভিয়াসে যে পড়াশুনো করেছো সেই পড়াশুনোর পাশাপাশি এই রুটিনটা কিন্তু তোমাদের শেষ মুহূর্তে অবশ্যই ফলো করতে হবে। তোমাদের রিকোয়েস্টে এই রুটিনটা নিয়ে আসা হয়েছে। তো যারা ভিডিওটি প্রথমেই দেখছো, যে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো আমাদের চ্যানেলে, তারা অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও, তাদেরও দেখার সুযোগ করে দাও। এই রুটিন বাম্পিকে যদি তোমরা এই 3 দিন পড়ো, তোমরা 100 থেকে 120 প্লাস স্কোর কিন্তু এই স্কোরের মধ্যে তোমাদের প্রত্যেকেরই থাকবে। দেখো, যে প্রথমেই আমরা তোমাদের সামনে যে তোমাদের 5টি টপিক আছে, সিডিপি, ইভিএস, ম্যাথ, ইংলিশ এবং বেঙ্গলি, যে 5টা টপিক আছে। তো 5টা টপিক তোমরা কিভাবে পড়বে দেখো, এবং কোন কোন টপিক থেকে তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারবে, সমস্ত কিছু আমি তোমাদের বলবো। দেখো, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা মক টেস্ট দিতে হবে। তো এই যে তোমাদের সমস্ত কিছু আমি A to Z বলবো, সেটা দেখে নাও। ফার্স্ট তোমাদের আছে কি সিডিপি। দেখো, সিডিপি অর্থাৎ তোমাদের যে শিশু মনস্তত্ত্ব, তার সঙ্গে পেডাগোগি আছে। তাহলে এই পেডাগোগি চ্যাপ্টারটা কিন্তু তোমাদের প্রত্যেকটা পোর্শনেই জানো পেডাগোগি থেকে প্রশ্ন আসেই। তাহলে এই শিশু মনস্তত্ত্ব এবং পেডাগোগিকে দিয়েই তোমাদের প্রথম দিনটা কিন্তু শুরু করবে, চাইল্ড সাইকোলজিকে দিয়েই। যে তোমরা যদি কেউ 5টায় উঠতে পারো ঘুম থেকে, তো 5টা থেকে প্রিপারেশনটা শুরু করে দাও। এই কদিন তোমাদের সামনে তোমাদের বৃহস্পতি, শুক্র, শনি আছে, আজ বুধবার তো চলে গেল, মানে তোমাদের চাইল্ড সাইকোলজির। তো চলো দেখে নাও, এখানে তোমাদের 6টা থেকে 9টা পর্যন্ত কি করবে, যে শিশু মনস্তত্ত্বের যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো, যে পিয়াজে, কোহেলবার্গ, ভাইগোটস্কি, এই 3টে টপিকের ওপর থেকে তোমরা কিন্তু 5 নাম্বার কমন পাবেই। তাই এই 3টে টপিক ভালোভাবে প্রত্যেকেই পড়বে, পিয়াজে, কোহেলবার্গ, ভাইগোটস্কি। সেই সঙ্গে সঙ্গে বুদ্ধির যে বিভিন্ন থিওরিগুলো আছে, যেমন ওকে থমসন, স্পিয়ারম্যান, এই যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো ভালোভাবে পড়তে হবে। এই থিওরিগুলো থেকেও তোমরা কিন্তু এই সিডিপি থেকে প্রশ্ন পাবে। তাহলে এই থিওরিগুলো পড়বে। বিভিন্ন শিখন অক্ষমতা, হ্যাঁ, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, বিভিন্ন এই যে শিখন অক্ষমতাগুলো থেকে তোমরা পুরোপুরি প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র, সেখানে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই। ওকে, তা এই জায়গাটা ভালোভাবে পড়বে। সামাজিকীকরণ ভালোভাবে পড়বে। সংশোধনীমূলক যে শিক্ষা, সেটা ভালোভাবে পড়বে, অর্থাৎ রিমেডিয়াল টিচিংটা ভালোভাবে পড়তে হবে। তাহলে সঙ্গে সঙ্গে আমি তোমাদের যে গুরু মন্ত্রের একটা দেখবে ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো বা ভিডিওর এন্ড স্ক্রিনে দেবো, সেই গুরু মন্ত্রের ভিডিওটি দেখে নিও। সেখানে বিস্তারিত আমি সিডিপি সম্পর্কে কি কি পড়তে হবে না হবে আলোচনা করেছি। তাহলে দেখো, এই 6টা থেকে 9টা পর্যন্ত তোমরা সিডিপি পড়বে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। ওকে, এমসিকিউ প্র্যাকটিস করবে। যেটুকু তুমি পড়লে তার এমসিকিউ একটা প্র্যাকটিস করে নিলে, তাহলে এমসিকিউর প্র্যাকটিস করে নেবে। সঙ্গে সঙ্গে এই সময়ের মধ্যে তুমি কিন্তু ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়ে নিও। এরপর দেখে নাও, তোমাদের কিছুক্ষণ 9টার পর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেস্ট নেবে। তারপরে শুরু করবে কি ইভিএস, অর্থাৎ 9, দেখে নাও যে 9:15 থেকে তোমাদের কিন্তু 11:30 পর্যন্ত ইভিএস পড়তে হবে। তো ইভিএস এর কোন কোন টপিকগুলো দেখো গুরুত্বপূর্ণ। দেখো, ইভিএস এর যে পরিবেশগত যে বিভিন্ন পরিবেশ দূষণ আছে, পরিবেশ আন্দোলন আছে, বিভিন্ন যে ভিটামিন সংক্রান্ত, যেগুলো ভিটামিনের কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয়, ওকে, হু এর সদর দপ্তর কোথায়, এই যে এই জিনিসগুলো পরিবেশগত যা কিছু আছে এগুলো ভালোভাবে পড়বে। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে নদ নদী, পশ্চিমবঙ্গের যে কোন জেলার সঙ্গে কোন জেলা স্পর্শ করে আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন দেশের সীমানা জড়িয়ে আছে, কোন কোন রাজ্যের সীমানা জড়িয়ে আছে, এগুলো যেমন ভালোভাবে পড়তে হবে। সঙ্গে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি, জাতীয় পশু পাখি, সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। তো এইগুলো পড়ার পর যখনই তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, সঙ্গে সঙ্গে কিন্তু ইভিএস এর পেডাগোগিটিও পড়বে। তাহলে দেখো, সঙ্গে সঙ্গে দেখো, যখনই 11:30 বাজবে, তখনই তোমাদের কি করতে হবে, ভালোভাবে মন দিয়ে শোনো, যে তখনই কিন্তু তোমরা স্নান, খাওয়া দাওয়া সকলে সেরে নেবে। তারপরে দেখো কি করবে, যে তোমাদের কিন্তু প্রত্যেককে একটা করে ফুল মক টেস্ট বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 4 দিন দেওয়া প্রয়োজন। তো সেই ফুল মক টেস্ট কোথায় পাবে, বিশ্বজয় ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। সেখানে তোমাদের জন্য আমি 4 দিনে 4টা ফুল মক টেস্ট প্রশ্ন দেব। সেই ফুল মক টেস্টগুলো প্রত্যেকেই অ্যান্সার করবে।
সেই 4 দিনে 4টা দেবো একেবারে ফ্রি অফ কস্টে। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ বিশ্বজয়, সেখানে তোমরা ভিজিট করবে। তো দেখো এই যে 12টা থেকে 2:30 পর্যন্ত এই যে তোমাদের ফুল মক টেস্টটা কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমরা একেবারে ফাইনাল এক্সাম ভেবে তোমরাকে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে। কারণ দেখো এই যে 12টা থেকে 2:30 পর্যন্ত তোমাদের রবিবার 24শে ডিসেম্বরও কিন্তু এই সময়টাই কিন্তু তোমাদের যে সেই পরীক্ষার হলে বসতে হবে, বসে তোমাকে একাকে অ্যান্সার করতে হবে। তাহলে এই সময়টা তুমি যদি প্রত্যেক দিন এই কদিন যদি একটা করে ফুল মক টেস্ট দাও এই সময়টায়, তাহলে কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবে এবং তুমি চ্যালেঞ্জ, হ্যাঁ, যে প্রশ্নপত্রের যে চ্যালেঞ্জ সেটা খুব ভালোভাবে নিতে পারবে। এবং তোমরা দেখবে যে তোমাদের 80+ স্কোর হচ্ছে। এই যে মক টেস্টগুলোর আমি প্রশ্ন দেবো 80+ বা 90+, না 100+ স্কোর হচ্ছে বা তারও বেশি স্কোর হচ্ছে কি হচ্ছে না, সেগুলো তোমরা জানাতে পারবে আমাকে। সেই সঙ্গে দেখে নাও যে তোমাদের এই যে ধরে নাও 2.5 ঘন্টা সময়, এই 2.5 ঘন্টা সময় কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। তার জন্য তোমাদের এক্সাম হলের যে একটা স্ট্র্যাটেজি, যে এক্সাম হলে কোন কোন পদ্ধতিতে এক্সাম দেবে সমস্ত কিছু আমি সেই ভিডিওতে জানাবো। সেই ভিডিওটি কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে তোমাদের 150 নম্বরের পরীক্ষাটা নেব, এখানে তোমরা দেখো প্রথমে তোমাদের ইচ্ছে মতো, ঠিক আছে, আমি তোমাদের কালকেই আরেকটা ভিডিও নিয়ে আসবো যে তোমরা এক্সাম হলে কিভাবে 150টি প্রশ্নের উত্তর করবে, কোন টপিকটাকে আগে নিয়ে পরীক্ষা দেবে, সমস্ত কিছু। সঙ্গে সঙ্গে দেখো ইভিএস করার পর এই যে তোমাদের ফুল মক টেস্টটা দেওয়ার পরে কি করবে, যে ম্যাথ প্র্যাকটিস করবে। ম্যাথ যদি তুমি কিছু নাও জেনে থাকো, ম্যাথে ধরে নাও কিচ্ছু জানো না তুমি, তো তুমি কি করবে, সরল করতে পারবে, কয়েকটি সরল করতে পারবে। আমি যে তোমাদের ম্যাথের ক্লাসগুলো দিয়েছি 5টা কি 6টা, সেই ক্লাসগুলো দেখো এবং প্র্যাকটিস করো। ভগ্নাংশের যোগ বিয়োগ, কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, স্থানীয় মানের যে পার্থক্য অনুযায়ী, যে পার্থক্য ধরে নাও যে গত তোমাদের প্রাইমারি ডেটে এসেছিল যে 7-এর স্থানীয় মানের পার্থক্য কত, তো এই ধরনের অঙ্কগুলো করো, ভগ্নাংশের অঙ্কগুলো করো, গড়ের অঙ্কগুলো করো, হ্যাঁ, যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো তোমাদের সংখ্যা তত্ত্বের এই সামান্য সামান্য ম্যাথগুলো করার চেষ্টা করো, জটিলের দিকে যাওয়ার দরকার নেই। সেই সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, যে প্যাডাগোগিটাও একটু প্র্যাকটিস করে নিও। কারণ প্যাডাগোগি ধরে নাও গোটা 7 থেকে 10 কিংবা 15টিও আসতে পারে, তো প্যাডাগোগিটি এই সময়ের মধ্যে কিন্তু প্র্যাকটিস করে নেবে 5:30 পর্যন্ত বা 5টা পর্যন্ত। ওকে, 5টা বা 5:30 পর্যন্ত। সঙ্গে সঙ্গে তোমরা কি 5টায় যদি পড়াটা শেষ করো, তাহলে কি হবে, একটু তুমি কি বলবো, যে হাঁটাহাঁটি করতে পারবে, তাতে তোমাদের মাইন্ডটা ঠিক থাকবে। তো হাঁটাহাঁটি করে নেবে 5টায় শেষ করার। তারপরে 6টা কি 6:30 থেকে তোমরা কি শুরু করবে, ইংলিশের যেমন প্যাডাগোগিটা গুরুত্বপূর্ণ, প্রথমে বাংলাকে ধরলে বা প্রথমে ইংলিশকে ধরবে, কারণ ইংলিশটা জটিল একটা টপিক, তো ইংলিশ প্রথমে ধরলে। আমি যে প্যাডাগোগির ম্যারাথন ক্লাসটা দিয়েছি, যেগুলো যে তোমাদের 7টি ম্যারাথন ক্লাস মনে হচ্ছে দেয়া হবে আজকে বিকেল 4টায় ম্যারাথন ক্লাসটা নিয়ে, সেই 7টি যদি ইংলিশ প্যাডাগোগির ম্যারাথন ক্লাস দেখো, সেই ম্যারাথন ক্লাস থেকেই তোমরা 15 নম্বরের 15টি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সিলেবাসের A to Z নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু সেখানে অল ডিটেলসে কমপ্লিট করা হয়েছে। তাহলে ইংলিশের কি করবে, যে প্যাডাগোগি করবে, ঠিক আছে, প্রথমে সন্ধে হলেই প্যাডাগোগি পড়ার পরে কি করবে, তোমরা যে পার্টস অফ স্পিচটা দেখে নেবে, পার্টস অফ স্পিচটা ইংলিশের দেখে নেবে। সঙ্গে সঙ্গে সেন্টেন্সটা দেখে নেবে একটা, ঠিক আছে, কোন সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স যেগুলো আছে, কমপ্লেক্স সেন্টেন্স বা ইত্যাদি ইত্যাদি সেন্টেন্সের অন্যান্য প্রকারভেদগুলোর কি করবে, শুধু উদাহরণগুলো দেখবে, কারণ উদাহরণগুলো তোমাদের আসবে। আর টেন্স আসতে পারে যে কোন টেন্সে আছে, তো এই ইংলিশ গ্রামারের সেন্টেন্স, টেন্স এবং পার্টস অফ স্পিচ তোমরা দেখে যাবে। এখান থেকে 2-3টি কোশ্চেন কিন্তু পেয়ে যাবে এই গ্রামারের এই 3টে টপিক থেকে। তাহলে প্যাডাগোগি এই জায়গাটা করলে, এরপর দেখে নাও তোমরা এই যে এখানে যে ফুল মক টেস্টটা দিচ্ছ, এখানে একটা সিন আনসিন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে ইংলিশে, তাহলে সেখান থেকে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাচ্ছে তাহলে ইংলিশে। এরপর বাংলার দেখে নাও কি পড়বে, ইংলিশটা পড়ার পরেই বাংলাটা শুরু করবে। তো বাংলার এখানেও তোমাদের বাংলার যে গদ্য পদ্যটা, যে সিন আনসিনটা, সেটা প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। দেখো এখানে বাংলার যে প্যাডাগোগি পড়লে, ইংলিশের তোমাদের বাংলার আমি প্যাডাগোগির ম্যারাথন ক্লাস দিয়েছি, সেই ম্যারাথন ক্লাস ভালোভাবে ফলো করবে। তো সেই সঙ্গে কি করবে, বাংলার ক্ষেত্রেও কিন্তু পদটা ভালোভাবে পড়বে। পদের মধ্যে কি কি আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়াপদ, এই যে টপিকগুলো ভালোভাবে পড়বে। এখান থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু প্রাইমারি ডেটে পদ থেকেই পাবে। সঙ্গে কি করবে, সঙ্গে তোমরা কিন্তু করতে হবে কি, সমার্থক শব্দ ধরে নাও তোমাদের যা টেক্সট আসবে, যে পেশেইটা তুলে দেবে বাংলা থেকে,
সেই প্যাসেজিটারে সমার্থক শব্দ পরীক্ষায় তোমাদের আসবে। সঙ্গে সঙ্গে কি আসবে? পদ হলো। এরপর বাক্য থেকে আসতে পারে যে এটা কি ধরনের বাক্য। ওকে, বাক্য থেকে তোমাদের আসতে পারে এটা কি ধরনের বাক্য। ধ্বনি পরিবর্তনে কোনো একটা কারণ থেকে আসতে পারে। তাছাড়া এই যে টপিকগুলো, ক্রিয়ার কাল বললাম, ক্রিয়াপদ, সেখানে ক্রিয়ার কালও আছে। ক্রিয়ার কাল থেকে প্রশ্ন হতে পারে। এই যে পুরোপুরি আমি যেভাবে তোমাদের বললাম, সকাল থেকে তোমরা সকাল 5টা বা 6টা থেকে শুরু করবে, 10টা বা 10:30টা পর্যন্ত পড়াশুনোটা এইভাবে এই কদিন চালিয়ে যাও অত্যন্ত মনোযোগের সঙ্গে। এবং সঙ্গে সঙ্গে যে এই জিনিসগুলো প্র্যাকটিস করলে সঙ্গে সঙ্গে মক টেস্টে কত নাম্বার হচ্ছে আমি প্রত্যেকদিন তোমাদের কাছে জানতে চাইবো, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর ম্যারাথন ক্লাস প্রত্যেকদিন একটা করে তোমাদের জন্য থাকবে। ওকে, 10টা বাজলেই কিন্তু প্রত্যেকেই ঘুমিয়ে যাবে এবং সকাল সকাল তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে। তাতে কি হবে, তোমাদের সিডিপিটা ভালোভাবে পড়তে পারবে। সিডিপিটা যদি ভালোভাবে পড়তে পারো, এই যে সিডিপি, ইভিএস, বেঙ্গলি, ইংলিশ, এই যে 4টে টপিক, এই 4টে টপিকে তোমাকে কিন্তু 90 থেকে 100 নাম্বার স্কোর করতেই হবে। ঠিক আছে, তো স্কোর করতে হবে। তো তোমাদের যে এক্সাম রুমে যে স্ট্র্যাটেজি, যে কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে, কোন কোন জায়গাটা সিডিপি আগে করবে, ইভিএস আগে করবে, ম্যাথ না বাংলা না ইংলিশ, কোন কোন টপিকটা তোমরা এক্সাম হলে আগে করবে, প্রথমে করবে, কোনটা সবার শেষে করবে, যে অ্যান্সারটা পারবে না সেটার কিভাবে উত্তর দেবে, সেই সমস্ত ক্লাস, সেই সমস্ত একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, যে ভিডিওটি তোমরা কত তাড়াতাড়ি চাইছো। আমি আশা করি তোমাদের আগামীকালে ভিডিওটি দেবো, তবে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমাদের জন্য একটা যে গুরু মন্ত্রের আমি যে ভিডিও ক্লাস দিয়েছিলাম, সেই ভিডিও ক্লাসটা প্রত্যেকেই দেখো। আর এই যে ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। এই কদিন এইভাবে প্রিপারেশন নাও। সঙ্গে সঙ্গে যে ফুল মক টেস্টার আমি প্রশ্ন দেবো এই 3 থেকে 4 দিন, প্রত্যেক দিন বিশ্বজয় ইউটিউবের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাও এবং এটা মক টেস্টটা প্রত্যেকেই দেবে। তাহলে এই যে অনুযায়ী তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু 100 থেকে 120 মধ্যে তোমাদের স্কোর থাকবে, একেবারে তোমাদের আমি কনফার্ম বলে দিতে পারি। ঠিক আছে, তো এই কদিন এইভাবে পড়ো, তাহলে কি হবে, তোমাদের রিভিশন হয়ে যাবে। রিভিশন যদি ভালোভাবে হয় এক্সাম হলে খুব ভালো স্কোর করতে পারবে। তাছাড়া যে ম্যারাথন ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখো। আজকে বিকেল 4টা ইংলিশের ক্লাস আছে, বা শেষ কদিন যা যা আমি তোমাদের টিপস দিচ্ছি সেই টিপসের দিকে নজর দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বললাম যে অবশ্যই ভিডিওটি কার্যকরী ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ সকলকে। 24শে ডিসেম্বরের প্রাইমারি টেট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে তোমাদের লক্ষ্য পূরণ, যে প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে প্রথম যে স্টেপ, প্রাইমারি টেট পাস করা, এই স্টেপটা তোমাকে কিন্তু অবশ্যই জয়ী হতে হবে। এবং তোমাদের যে মা বাবার স্বপ্ন বা তোমাদের যে নিজেদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে কিন্তু তোমাদের পূর্ণ করার দায়িত্ব একান্তই তোমার। তো প্রত্যেকে সুস্থ থেকো এবং এক্সামও ভালোভাবে দেবে। 24শে ডিসেম্বরের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।